হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি বইমেলা, যেটা সেন্ট্রাল ব্লক মেলা গ্রাউন্ডে হচ্ছে। বইমেলা শুরু হয়েছিল 29শে জানুয়ারি, আজকে 9 ফেব্রুয়ারি শেষ দিনে মেলা চলে এসেছি। তো এখানে বইমেলার যে সাইডটা আজকে দেখো, তো প্রচুর দেখতে পাচ্ছ মানুষ একসাথে আজকে এখানে চলে এসেছে, যেহেতু শেষ দিন। আর প্রচুর দেখতে পাচ্ছ এখানে বই বিক্রি হচ্ছে। তো প্রথমেই তোমাদের যেটা দেখায়, খুব সুন্দর দেখতে পাচ্ছ, মেলা দিয়ে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এখানে গিল্ড রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ কলকাতা বুক ফেয়ার। তো প্রতি বছর যেমন সেলফি জোন থাকে, এবছরও রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ। এবছর যে ম্যাসকট সেটা হচ্ছে হাসো আর হাসি। এই দুটো পুতুল তোমরা মেলায় আসলে দেখতে পাবে। এনারা দুজন খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছেন। আর প্রথমেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে জাগো বাংলা স্টল। খুব সুন্দর বাঁশ দিয়ে করা হয়েছে। আর চারিদিকে খুব সুন্দর দেখতে পাচ্ছ, ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগবে। আর এখানে খুব সুন্দর গ্রামের বাড়ির মতো করা হয়েছে, যেটা জাগো বাংলা স্টলের মেন হচ্ছে বইয়ের যে সেন্টার সেটা। তো প্রচুর এখানে তোমরা বই পেয়ে যাবে। তো এখন একদম ভেতরে চলে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবন সংগ্রাম থেকে শুরু করে বাংলা নির্বাচনে আমরা থেকে শুরু করে বিভিন্ন বই তোমরা এখানে পেয়ে যাবে ওনার লেখা। আনন্দ বুক স্টলে চলে এসেছি এখন, দেখতে পাচ্ছ। তো কলকাতার নাম করা একটি বুক স্টল। তো এখানে খুব সুন্দর সুন্দর প্রেমের বই থেকে শুরু করে এখানে তোমরা লেখকের বিভিন্ন বই এবং খুব সুন্দর গল্প বই থেকে শুরু করে বিভিন্ন থ্রিলারধর্মী বই পেয়ে যাবে। ভারতবর্ষ স্বাধীনতার সঙ্গে এই বইটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ চলে এসেছি পত্রভারতী। এটাও কলকাতার অন্যতম একটি নাম করা পাবলিশার। বিখ্যাত লেখকদের দেখতে পাচ্ছ এখানে ছবি রয়েছে। তার সাথে সাথে এখানে একদম ভেতরে চলে এসেছি। তো শরৎবিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বই থেকে শুরু করে এখানে থ্রিলারধর্মী তোমরা বিভিন্ন থেকে শেখে ছান্ডি সাসপেন্সের বিভিন্ন বই পেয়ে যায়। তবু প্রেম বলে একটি বই নিয়ে নিয়েছিলাম। বাগবাজার রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে উদ্বোধন বলে খুব সুন্দর একটি স্টল দেওয়া হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ একদম গ্রামের বাড়ির মতো সাজানো হয়েছে। তো এখানে শিশি মায়ের বই থেকে শুরু করে বিবেকানন্দের এবং রামকৃষ্ণ মঠের রামকৃষ্ণ দেবের সমস্ত বই পেয়ে যাবে। আর এখানে খুব সুন্দর ভগবদ্গীতার কালেকশন আছে। এখানে দেখতে পাচ্ছ শ্রীমদ ভগবদ্গীতা একদম বাংলা ট্রান্সলেট করা আছে। তো 48তম বইমেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। সেটার খুব সুন্দর একটি স্টল করেছে এবং ইউনিক দেখতে পাচ্ছ একটি স্টল করা হয়েছে। আর এখন দেখতে পাচ্ছ একদম স্টলের ভেতরে চলে এসেছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে একটি গেট মতো করা হয়েছে, অসাধারণ। আর এখানে প্রচুর জার্মানির বই রয়েছে। তো তোমরা যদি জার্মানি থেকে পড়াশোনা করতে পারো, সেটা এখানে খুব সুন্দর গাইড করে দেওয়া হবে কীভাবে তোমরা করবে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল স্টল রয়েছে একদম এর উল্টো দিকে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ নাসার যে চন্দ্রযান সেটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ নাসার যে চন্দ্রযান সেটা খুব সুন্দরভাবে এখানে রেপ্লিকা হিসেবে রাখা রয়েছে। তো এখন দেখতে পাচ্ছ একদম চলে এসেছি বইমেলার অন্যতম নাম করার জায়গা, অর্থাৎ লিটিল ম্যাগাজিন স্টলে। তো এখানে তোমরা একদম 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন বই থেকে শুরু করে বুকমার্ক আর খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন লেখকের লেখা বই পেয়ে যাবে। এখানে খুব সুন্দর একটি অডিটোরিয়ামও এবছর করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর সুন্দর। এখন দেখতে পাচ্ছ একদম অডিটোরিয়ামের ভেতরে চলে এসেছি। খুব সুন্দর চারদিকটা সাজানো, প্রচুর মানুষের বসার জায়গা রয়েছে। এইখানে প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে কলকাতা বুক ফেয়ার লেখা। তো পিসি চন্দ্রের পক্ষ থেকে খুব সুন্দর একটি ইউনিক স্টল দেওয়া হয়েছে। আর ভেতরে খুব সুন্দর সুন্দর রেপ্লিকা এখানে সাজানো হয়েছে। বইমেলা বই পড়ার সাথে সাথে খাবারের খুব সুন্দর এখানে সংযোগ থাকে। তো তাই জন্য খুব সুন্দর এখানে ফুড স্টল দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন হাক্কা নুডলস থেকে শুরু করে এখানে রাইস থেকে শুরু করে বাসন্তী পোলাও এবং মাটনের কম্বো খুব সুন্দর পেয়ে যাবে। তো আমি নিয়েছিলাম মোগলাই, যেটা 50 রুপিস করেছিল, এবং নবদ্বীপের ক্ষীর দই, যেটা 60 রুপিস করেছিল। তো কলকাতার অন্যতম নাম করা কেকের দোকান যেটা হচ্ছে মিয়া মোড়ে, সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম চকলেট মুস, যেটা 55 রুপিস ছিল। তো লাস্ট দিনের বইমেলার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার 1 বছর অপেক্ষা। তো দেখতে থাকো অভিজিৎ। বাই বন্ধুরা।